তাদের মনে হয়েছে আমরা এবার হয় মরব না হয় বাঁচবো, মুসলমানদেরকে ছেড়ে কথা বলবো না। যদি আমরা যুদ্ধের ময়দান থেকে ভাগতেও চাই তাহলে আমাদের স্ত্রীরা, আমাদের সন্তানেরা যুদ্ধের ময়দানে পড়ে থাকবে, তারা মুসলমানদের হাতে নিগৃহীত হবে, বন্দী হবে, এই ভেবে যেন আমরা যুদ্ধের ময়দান থেকে পিছপা না হই। কঠিন শপথ করে তারা হুনাইনের যুদ্ধে অবতীর্ণ হয়েছে। প্রাণপণে যুদ্ধ চলছে, মুসলমানরা তাদের আধিক্য নিয়ে খুশি। অথচ আল্লাহ তাআলা বলছেন, হে মুসলমানেরা জেনে রাখো, তোমাদের যুদ্ধের জয় পরাজয় আধিক্যের উপরে নয়, বরং এটা হলো ঈমানের উপরে। কিসের উপরে? ঈমানের উপরে। ঈমান যখন বলিষ্ঠ হবে, ঈমানের কারণে আল্লাহ তাআলা মদদ দিয়ে জয় দেবেন। আর ঈমান যদি নড়বড়ে হয় তাহলে আল্লাহ তাআলা সেখানে শিক্ষাও দেবেন। মুসলমানরা ঢিলে ঢালা যুদ্ধ করছে। এক পর্যায়ে হাওয়াজিন এবং সাকিব গোত্রের তীর মুসলমানদেরকে একেবারে ছত্রভঙ্গ করে দিল। মুসলমানরা সব দিক বিদিক ছুটা শুরু করলো। আল্লাহর নবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আবু বকর ইউলান ঘোষণা দিয়ে দাও, ইয়া আইয়ুহাল মুসলিমুন আল্লাযীনা বায়াউ তাহতা আশ-শাজারাতি আলা ইয়াদি রাসূলিল্লাহ। হে মুসলমানরা, তোমরা কোন দিক যাচ্ছ? যারা তোমরা বাবলা গাছের নিচে আল্লাহর নবীর হাতে বায়াত করেছো, আজকে তোমরা কোথায়? ইরজিউ ইলাইয়া হালুম্মা ইলাইয়া হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এদিকে আসো, ওই যে দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী দেখতে পারলেন যখন সাহাবীগণ ছত্রভঙ্গ হয়ে গেছে, চতুর্দিক থেকে তীর, বর্ষা, খঞ্জর সব রাসূল সাল্লামের দেহকে লক্ষ্য করে ছুটে আসছে। সেদিনও আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে পরোয়া না করে বরং সদর্পে ঘোড়ার লাগাম টেনে টেনে কাফিরদের দিকে সামনে এগোচ্ছিলেন আর বলছেন, আনা নবিয়্যুন লা কাযিব, আনা ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। হে মক্কার মানুষেরা জেনে রাখো, আমি নবী, আমি আল্লাহর পক্ষ থেকে সত্য নবী। তোমরা যদি আমার বংশীয় মর্যাদা জানতে চাও, আজকে কোন মুহাম্মাদের উপরে তোমরা বর্ষা নিক্ষেপ করো, তোমরা যে বংশের তার চেয়েও শ্রেষ্ঠ বংশের আমি মুহাম্মদ। সুতরাং আমাকে হত্যা করা, আমাকে যুদ্ধের ময়দান থেকে নিঃশেষ করা, আমাকে যুদ্ধের ময়দান থেকে ভাগিয়ে দেওয়া অত সহজ নয়। জেনে রাখো, আমি মক্কার সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ঘর আব্দুল মুত্তালিবের পুত্র আব্দুল্লাহর সন্তান আমি মুহাম্মদ। সেদিন তার এই রচিত কবিতা কাফিরদের কলিজায় ভয়ের উদ্রেক করেছে। কাফিরগণ এই কবিতার আওয়াজ শুনে শুনে সব নিস্তব্ধ হয়ে গেছে। তাদের তীরগুলো মনে হয় থেমে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডাক শোনার পরে সাহাবীগণ যখন আবার চলে আসলেন, যুদ্ধের ময়দান আবার নতুন রূপে তৈরি হলো। আবার সাহাবীগণ তাদের সমস্ত শক্তি দিয়ে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে অস্ত্র চালনা যখন শুরু করলেন, তখন আল্লাহ তাআলা হুনাইনকে মুসলমানদের করাতলগত করে দিলেন। বলেন আল্লাহু আকবার। এই ছিল আল্লাহর নবীর যুদ্ধ জীবন। আবার এই নবী মক্কায় যখন ঢুকছেন, বাধাহীন প্রাচীরহীন মক্কায় তিনি ঢুকছেন, বাধা প্রাচীর নেই, কিচ্ছু নেই। কেউ সাহাবীদের উপরে বস্ত্র ধারণ করার সুযোগ পর্যন্ত খোঁজেনি। সকলে যে যার মতো ঘরের দরজা লাগিয়ে দিয়ে নিজেদেরকে নিরাপদ মনে করলো। আবু সুফিয়ানের ঘরে যারা গেল তারা নিরাপদ হয়ে গেল। আল্লাহর নবী ঘোষণা করে দিলেন, এই সাহাবীরা, মক্কার কোনো ফলবান বৃক্ষ ধ্বংস করবে না, মক্কার কোনো নারীর গায়ে হাত দেবে না, মক্কার কোনো বয়স্ক পুরুষকে আঘাত করবে না, যারা তোমাদের উপরে অস্ত্র উঁচা করবে না তাদের উপরে খবরদার অস্ত্র নিক্ষেপ করবে না। মক্কার মানুষেরা যখন জাবালে রহমতের পাদদেশে একত্রিত হয়ে গেল, আল্লাহর নবী মক্কার মানুষদেরকে জিজ্ঞেস করলেন, হে মক্কাবাসী, তোমরা আজকে আমার কাছ থেকে কেমন আচরণ প্রত্যাশা করো? মক্কার মানুষেরা সেই দিন ওই যে জাহিলিয়াতের সময়ও তাকে বলেছেন আল আমিন আস সাদিক। তিনি বলছেন, আনতা আখি সাদিক, আনতা আখি ওয়া ইবনে আখি। হে মুহাম্মদ, তুমি আমাদের ভাই, আমাদের ভাইয়ের পুত্র তুমি। সুতরাং আজকে তোমার কাছ থেকে আমরা কল্যাণকর ব্যবহার আশা করছি। আল্লাহর নবী দৃপ্তকণ্ঠে ঘোষণা দিয়ে দিলেন, জেনে রাখো মক্কাবাসী, তোমরা আমাকে হিজরত করতে বাধ্য করেছো, তোমরা আমাকে হত্যার ষড়যন্ত্র করেছো, তোমরা আমাকে বন্দী করার ষড়যন্ত্র করেছো। সূরা আনফালের 30 নম্বর আয়াতে বিস্তারিত এই কথাগুলো এসেছে। ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, যখন কাফিররা চক্রান্ত করেছিল, লিইয়ুসবিতুকা, আপনাকে বন্দী করবে, ওয়া ইয়াকতুলুকা, আপনাকে হত্যা করবে, আও ইউখরিজুকা, আপনাকে বের করে দেবে,
দেবে। ওয়াইয়াম করুন, তারা কঠিন থেকে কঠিনতর চক্রান্ত করেছিল। ওয়াইয়াম করুল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা তাদের চক্রান্তগুলো নস্যাৎ করে দিয়েছেন। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আর বস্তুত আল্লাহ হলেন উত্তম কৌশল অবলম্বনকারী। আল্লাহ নবী বললেন, আমি আজকে তোমাদের কোন হঠকারিতার প্রতিশোধ নেব না। আমি আজকে সুযোগ পেয়েছি, আমি চাইলেই যদি আমার সাহাবীদেরকে অর্ডার দেই, কচু কাটা হয়ে যাবে, মক্কার ভূমি রক্তে রক্তাক্ত হয়ে যাবে, আমি চাইলেই করতে পারি। অতীত ইতিহাস সামনে এনে তোমাদের কাছ থেকে আমি প্রতিশোধ নিতে পারি, কিন্তু না, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ফাআনতুমুল উতাকা। আজকে আমি তোমাদেরকে সকলকে স্বাধীন করে দিলাম, যাও তোমরা আজকে সবাই স্বাধীন, তোমাদের উপরে আমার কোনো অভিযোগ নেই। এই না হলো মানবতার মূর্ত প্রতীক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সেই নবীকে আমরা ভুলে গেলাম। সেই নবীর শুধু খিচুড়ি খাওয়া, মধুপান করা আর কিছু সুন্দর চরিত্রের উপমা আমরা আমাদের জাতির সামনে আমরা উপস্থাপন করছি, কিন্তু এটার উপরে আল্লাহ নবীর 23 বছরের জিন্দেগিতে বৃহত্তর একটা সময় জুড়ে আল্লাহ নবী যুদ্ধের ময়দানে অবতীর্ণ ছিলেন। সেই সুন্নাত আমরা কাউকে বলিও না, সেখান থেকে শিক্ষা গ্রহণ করিও না। জেনে রাখবেন, মুসলমান যখন শুধুমাত্র মিঠা সুন্নত নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, সেই মুহূর্তে মুসলমানদের ঘাড়ের উপরে ইবলিস শয়তান রুক্ষতা নিয়ে জেঁকে বসেছে। যেই মুহূর্তে মুসলমান তাদের যুদ্ধের এই রণঝঙ্কানি ভুলে গেছে, সেই মুহূর্তে মুসলমানেরা কেউ বা ইমাম হয়ে দাস সেজেছে, কেউ বা মুয়াজ্জিন হয়ে দাস সেজেছে, কেউ বা নামে মাত্র মুসলমান হয়ে অন্যের পাঁচড়া গোলামে পরিণত হয়েছে। আমাদেরকে এই ট্রেন্ড থেকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে সর্বাগ্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধ জীবন থেকে শিক্ষা নিতে হবে। তাহলেই বরং বীরের জাতি, বীরের বংশ, বীরত্ব তাই কাজ, আল্লাহর পথে ছুটতে মরা একটুকুও পাই না লাশ। এটা হবে মুসলমানদের কবিতা, এটাই হবে মুসলমানের শিক্ষা। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান দীপ্ত, তেজ দীপ্ত জিহাদি জীবন থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক